এসআইআর শুরু হতেই রাজ্য জুড়ে যেন মৃত্যু মিছিল শুরু হয়ে গিয়েছে। 2002-এর ভোটার লিস্টে নাম নেই এই আতঙ্কে বহু ভোটারের মৃত্যু হচ্ছে। তেমনি এসআইআর ফর্ম সংক্রান্ত বিষয়ে যে সকল বিএলওরা যুক্ত রয়েছেন তারাও এই কাজের চাপ আর নিতে পারছেন না। ভীষণ বড় কাজের চাপ। কেউ কেউ অতিরিক্ত চিন্তায় অসুস্থ হয়ে পড়ছেন। এসআইআর নিয়ে গোটা রাজ্য জুড়ে যেন আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এই আতঙ্কের পরিবেশের মধ্যে আবারও মর্মান্তিক ঘটনা ঘটে গেল দক্ষিণ 24 পরগনার জয়নগরে। এসআইআর এর কাজের চাপ নিতে না পেরে হৃদরোগে আক্রান্ত হলেন বিএলও কমল নস্কর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কমল নস্কর জয়নগরের বাসিন্দা। তিনি হরিনারায়ণপুর 31 নম্বর বুথের বিএলও। অঞ্চলের প্রধান দাঁড়িয়ে আছে তোমার পিছনে। যেটা জানা যাচ্ছে যে তিনি পেশায় কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দুয়ের পল্লী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ইতিমধ্যেই তিনি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে যে এনুমারেশন ফর্ম রয়েছে সেই ফর্ম বিলি করার কাজ করেছেন। ইতিমধ্যেই সেই ফর্ম সংগ্রহের মধ্যে তিনি মাত্র সংগ্রহ করতে পেরেছেন 20টা। শনিবার বিকেলে জয়নগর 1 নম্বর ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সমস্ত বিএলওদের নিয়ে একটি বৈঠক করে এবং একটি বৈঠকের পর তিনি 26 তারিখের মধ্যে সমস্ত বিএলওদের থেকে এসআইআর সংক্রান্ত ফর্ম সংগ্রহ করে জমা দেওয়ার নির্দেশ দেন। এরপর বাড়িতে এসে তিনি এই চাপ নিতে না পেরে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। তড়িঘড়ি কমল নস্করের পরিবারের সদস্যরা চিকিৎসা করানোর জন্য তাকে হাসপাতালে নিয়ে যান। অসুস্থ বিএলও কমল নস্কর কি বলছেন শোনাবো। আমার ফর্ম দেওয়া করেছিল 4 তারিখে, সেই ফর্ম পাই আমি 13 তারিখে। সেই 13 তারিখে কাজ ডিস্ট্রিবিউট করতে গিয়ে ফর্ম আমি সব দিয়ে দিয়েছি। এইবার আমার তোলার পালার এমন সময় চিন্তা টেনশনে হঠাৎ শরীর অসুস্থ হয়ে পড়ে। তারপরে আমি ফর্মটা আমি তুলতে পারিনি। 19 তারিখে আমার ফর্ম তুলে জমা দেওয়ার কথা। এ বিষয়ে কমল নস্করের মেয়ে জানান, এসআইআর এর অত্যাধিক কাজের চাপ এবং চিন্তাতেই তার বাবা অসুস্থ হয়ে পড়েছেন। কমল নস্করের মেয়ে প্রিয়াঙ্কা গায়েন কি বলছেন শোনাবো। বিএলওর কাজ পড়ে গেছে, অনেক ফর্ম 1200 ফর্ম ফিল আপ করতে হয়েছে। ফোনের অ্যাপস ডাউনলোড করেছি, ওগুলো সেরকম একটা পারে না, তার জন্য টেনশানে এইটা মনে হয়েছে। আগে তো এরকম ছিল না। এখন বাবা কোথায়? এখন সেবা সাধনে ভর্তি আছে 1200। বাবার কত বছর বয়স হবে? 57 বছর। মানে কি মনে হচ্ছে এই চাপে কি এটা হলো? হ্যাঁ, এটাই। এই চাপ ছাড়া অন্য কোনো প্রবলেম তো ছিল না, শুধু একটা সুগারের প্রবলেম। সুগার তো সব মানুষের থাকে, তার জন্য তো ওষুধ চলছিল। এই হঠাৎ এই কালকে অঞ্চল থেকে এসে মানে চান করে উঠে আর গাল টাল সব বেঁকে যাচ্ছিলো, জল গড়ে যাচ্ছে, ভাত মানে গালে তুলছে, ভাত পড়ে যাচ্ছে, এরকম অবস্থা। ফোন করলো, আমরা এলাম, এসে নার্সিংহোমে নিয়ে গেলাম। হঠাৎ কোথায় নিয়ে যাব। কি মনে হচ্ছে যে আগে অসুস্থ ছিল না, এখন অসুস্থ? এখন হঠাৎ হয়েছে। কারণটা কি মনে হচ্ছে? কারণ ওই বিএলওর কাজের চাপে এরকম হয়েছে, নাহলে এরকম হওয়ার কথা না। ভালো লোক, আমরা দেখে গেছি ভালো, সেই লোকের এরকম হয় কি করে। এই খবর পাওয়ার পর তড়িঘড়ি হাসপাতালে ছুটে যান ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। কমল নস্করকে দেখার জন্য এবং শারীরিক অবস্থা জানার জন্য হাসপাতালে পৌঁছান জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস। এ বিষয়ে জয়নগর বিধানসভার তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাস তিনি বলছেন যে এত অল্প সময়ের মধ্যে এসআইআর শুরু করেছে নির্বাচন কমিশন, তার ফলে বিএলওদের উপরে প্রচুর চাপ এসে পড়েছে। বহু বিএলওই চাপ নিতে পারছেন না, এর জন্য দায় নির্বাচন কমিশন। আমার বিধানসভার অন্তর্গত 31 নম্বর বুথে বিএলও কমল নস্কর 4 তারিখ থেকে ফর্ম বিলি করার কাজ শুরু করার কথা থাকলেও 11 তারিখে ওনার কাছে ফর্ম এসে পৌঁছায়। এরপর এত অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়ে মানসিক চাপ তৈরি হয়েছে। এর ফলে হৃদরোগে আক্রান্ত হয়েছেন কমল নস্কর। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি। তৃণমূল বিধায়ক কি বলছেন শোনাবো। রাজ্যের 4 জন মতো বিএলও
তার উপরে এবার আপনার বিধানসভায় ৩১ নম্বর বুথের একজন বিএলও অসুস্থ হয়ে পড়েছে হঠাৎ, মানে হৃদরোগে আক্রান্ত হয়েছে, কি বলবেন? দেখুন, এটা একটা দুর্ভাগ্যজনক বলে মনে করি। এত অল্প সময়ে এসআইআর নামে যে একটা প্রক্রিয়া নির্বাচন কমিশন শুরু করে দিয়েছে, এটা আমাদের কাছে খুবই হতাশাজনক, দুঃখজনক, বেদনাজনক। দিকে দিকে বেশ কয়েকজন বিএলও তারা সাধারণ মানুষ আতঙ্কে মারা গিয়েছে। কয়েকজন বিএলও লিখে দিয়ে গেছে যে এই বিএলওর যে চাপ তাদের পক্ষে নেওয়া সম্ভব নয়। অতএব এই যে আমি যে এর জন্য দায়ী নির্বাচন কমিশন, তো এই প্রক্রিয়া চলছে, তার মধ্যে বিএলওরা কাজ করছে। আমার জয়নগর বিধানসভায় 2002-এ 103 ছিল বিধানসভা সিরিয়াল, এখন সেটা হচ্ছে 136। এই 136-এ 31 নম্বর বুথ যে বিএলও হচ্ছে কমল লস্কর, তিনি 4 তারিখে ফর্ম দেওয়ার কথা, ফর্মটা পেয়েছে প্রায় 1 সপ্তাহ পর ফর্মটা পেয়েছে। তারপর সে ক্রমাগত কাজ করে যাচ্ছে, কিন্তু কাজের এত পেশা, সেই মানসিক চাপটা সে নিতে পারছে না। আমরা সেটা উপলব্ধি করেছি। তার বেশ কয়েকদিন ধরে অসুস্থতা আমরা লক্ষ্য করছিলাম, আমরা যতটা পারি হেল্প করছিলাম, তাকে সহযোগিতা করছিলাম, আশ্বাস দিচ্ছিলাম ভয়ের কোনো কারণ নেই, আমরা তোমার পাশে আছি, সরকার তোমার পাশে আছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোমার পাশে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তোমার পাশে আছে, কোনো চিন্তা নেই। কাজ করছিল, হঠাৎ আজকের সে একটা স্ট্রোক হয়েছে, অর্থাৎ হৃদরোগে আক্রান্ত হলো। সঙ্গে সঙ্গে এনে আমরা স্থানীয় নার্সিংহোমে ভর্তি করলাম, করে এই মুহূর্তে তাকে আমরা সিটি স্ক্যানও করলাম। তাকে সেই স্ক্যানের যে রিপোর্ট, তাতে একটা মাইনর স্ট্রোক হয়েছে। আমরা দক্ষিণ বারাসত সেবা সদনে তাকে ভর্তি করে রেখেছি, 24 ঘন্টা অবজার্ভে রেখেছি। সেরকম যদি কিছু খারাপ লক্ষ্য দেখি, আগামীকাল আমরা কলকাতায় যে কোনো নার্সিংহোম বা হসপিটালে স্থানান্তর করব। এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েছেন অন্যান্য ব্লকের বিএলওরাও। শোনাবো আপনাদের অসুস্থ বিএলও কি বলছেন। আমার ফর্ম দেওয়ার কথা ছিল 4 তারিখে, সেই ফর্ম পাই আমি 13 তারিখে। সেই 13 তারিখে কাজ ডিস্ট্রিবিউট করতে গিয়ে ফর্ম আমি সব দিয়ে দিয়েছি। এইবার আমার তোলার পালার এমন সময় চিন্তা টেনশনে হঠাৎ। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।